বাংলাদেশ যে ঐতিহাসিক যেই ধারাগুলো পেরিয়ে যেই তিনটি আধিপত্যবাদী শক্তি আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে আজ শাহজালালের বাংলা স্বাধীন হয়েছে, গৌর গোবিন্দরা সেই শাহজালালের বাংলার দিকে চোখ তুলে তাকিও না, তোমাদের সেই চোখ উপড়ে ফেলবো আমরা। বিগত 15টি বছর তিনটি জাতীয় নির্বাচনে ভারত বাংলাদেশের 18 কোটি মানুষের অধিকারকে নিজের পায়ের নিচে পিষ্ট করেছে। তারা শুধু শেখ হাসিনার ক্ষমতার চিন্তা করেছে, এদেশের মানুষের মতামতের বিন্দুমাত্র তোয়াক্কা করে নাই। কূটনৈতিক ন্যূনতম শিষ্টাচার তারা বর্জন করেছিল। তাই আমরা ভারতকে বলবো, প্রতিবেশী বন্ধুসুলভ রাষ্ট্র হিসেবে থাকতে চাইলে ওয়েলকাম, স্বাগত জানাই। কিন্তু শাহজালালের বাংলাকে যদি আবার তোমরা করতলগত করতে চাও, এদেশের স্বাধীনতাকে যদি বিপন্ন করতে চাও, আমার দেশের অর্থনীতিকে যদি বিপর্যস্ত করতে চাও, আমার দেশের মানুষের অধিকার নিয়ে যদি ছিনিমিনি খেলতে চাও, শাহজালালের সৈনিকরা আবার তোমার বিরুদ্ধে যুদ্ধে প্রস্তুত রয়েছে। মায়া কান্না করা হয় শুধুমাত্র 15ই আগস্টের নিহতদের জন্য। প্রশ্ন করতে মনে চায়, তোমাদের যেরকম বাবা মা হত্যা হওয়ার কারণে, নিহত হওয়ার কারণে তোমাদের হৃদয় ব্যথিত হয়েছে, সিরাজ শিকদারদের পরিবার পরিজনদেরও হৃদয় ব্যথিত হয়েছিল। এভাবে 30,000 মায়ের বুক খালি করে বাংলাদেশে বাকশালের ফ্যাসিবাদ কায়েম হয়েছিল। সেই ফ্যাসিবাদ উৎখাত করার জন্য যারা 15ই আগস্টের অভ্যুত্থান করেছিল, তারা কেন করেছিল সেটার জবাব তারা দিবে। কিন্তু আমি যে কথা বলতে চাই, 15ই আগস্টের সেই অভ্যুত্থানের পরে আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনা সাক্ষাৎকার দিয়ে বলেছিল, যে জাতি তার বাবাকে হত্যা করেছে, যে জাতি তার বাবার হত্যাকাণ্ডের পর উল্লাস প্রকাশ করেছে, সে এই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবে। এই ছিল শেখ হাসিনার ঘোষণা। এরপর 1975 সাল থেকে 2024 সাল গঙ্গা যমুনার পানি, সুরমা নদীর পানি বহু গড়িয়েছে। এই 50 বছরে বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করেছে শেখ হাসিনার জিঘাংসার রাজনীতি। এদেশের মানুষ দেখেছে শেখ হাসিনার প্রতিশোধ পরায়ণতার রাজনীতি। সে প্রতিশোধ গ্রহণ করতে গিয়ে বাংলাদেশটাকে ধ্বংস করার সকল নির্লক্ষ্য বাস্তবায়ন করেছে। সে এদেশের মানুষের রাজনৈতিক অধিকার হরণ করেছে, এদেশের মানুষের ভোটাধিকার হরণ করেছে, এদেশের মানুষের ভাতের অধিকার কেড়ে নিয়েছে। লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে বাংলাদেশটাকে একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। দেশের জাতিসত্তাকে হত্যা করে, দেশটাকে বিভক্ত করে বাংলাদেশটাকে চিরদিনের জন্য দিল্লির গোলামে পরিণত করার বন্দোবস্ত করেছে। আর এভাবেই তার স্বপ্ন ছিল বাংলাদেশটাকে একটি ভারতের অঙ্গরাজ্যে পরিণত করবে। এজন্যই সে ভারতে গিয়ে তিলকওয়ালী মুখ্যমন্ত্রীর সাথে এসে বাংলাদেশের স্বাধীনতার মুখে চপেটাঘাত করতেও দ্বিধা করে নাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এরপরে সে করেছে বিভাজনের রাজনীতি। সেই ব্রিটিশ বেনিয়াদের কূটকৌশল, ডিভাইড এন্ড রুল, এই নীতিতে বিশ্বাসী হয়ে শেখ হাসিনা দেশটাকে শুধু 2 ভাগে ভাগ করেছে, আর 1 ভাগকে আরেক ভাগের বিরুদ্ধে ডেলিয়ে দিয়ে সে দেশটাকে শাসন আর শোষণ করেছে।